10 মাস 10 দিন যখন চলে যায়, আস্তে আস্তে মায়ের কষ্ট বাড়তে থাকে। কথা বলেন ঠিক কি? ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন, দুনিয়ার মধ্যে আমাদের রাসূল এমন এক ব্যক্তিত্ব রয়েছেন যার কোনো উপমা নাই, যার কোনো তুলনা নাই। যখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন, এসে যাওয়ার পরে আস্তে আস্তে উনি দেখলেন যে ওনার গর্ভের মধ্যে ওনার বাচ্চা রয়েছেন। উনি কোনো কষ্ট পান না, বলুন না সুবহানাল্লাহ। কোনো কষ্ট ওনার মাকে উনি দেন না। আর দুনিয়ার সন্তান যখন তার মায়ের গর্ভের মধ্যে আসে, ইমাম জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আল আয়া। এই আয়াতের মধ্যে লিখেছেন, যখন দুনিয়ার সন্তান ওনার মায়ের গর্ভের মধ্যে আসার পরে যখন দুনিয়াতে আসবে, তখন দু পা দিয়ে মায়ের কলিজায় দুই সাইডে আঘাত দেয়। আঘাত দেওয়ার পরে মায়ের দুইটা কলিজা পেটে চৌচির হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার আয়াতের দিকে যাচ্ছি, যখন দুনিয়ার মধ্যে আসলেন, আসার সময় দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের ঘুম এসে গেল। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যে মহিলা সন্তান জন্ম দিবেন ওই সময় কি ওনার ঘুম আসে না চিৎকার আসে? চিৎকার। কথা বলেন, চিৎকার আসে না ঘুম আসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন আসলেন, তাফসীরের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় মালবুসান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছেন। দুনিয়ার কোন মানুষ আমার নবীজির লজ্জাস্থান পর্যন্ত দেখতে পারে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম আমার তাফসীরে ভাষায় আসছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানকে, মর্যাদাকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আপনাকে অতি শীঘ্রই ওয়ালা সাওফা, একেবারে ভবিষ্যৎকালে, অতি নিকটবর্তী ভবিষ্যতে এমন কিছু আল্লাহ দান করবেন যেই সমস্ত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাজ্জুদ কেন দিলেন? কারণ হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটি কোটি উম্মত দেখা যাবে কবিরা গুনাহের জন্য জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহর রাসূল ফরমান, লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কাল হাসরের ময়দানে আমার যত উম্মত নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে, ছোট ছোট ইবাদত বندگی করেছে, কিন্তু কবিরা গুনাহের জন্য